ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। হস্তমৈথুন আল্লাহর আইনের দৃষ্টিতে কঠিন পাপের কাজ। তাছাড়া এর ফলে মনুষ্যত্ব চরমভাবে বিনষ্ট হয়, জীবনী শক্তি ও জনক্ষমতা নিঃশেষ হয়ে যায়। এই ধরনের কাজে মনুষ্যত্ব হারিয়ে নিতান্ত পশুতে পরিণত হয়। হস্তমৈথুন দৈহিক, নৈতিক ও মানসিকভাবে প্রচণ্ড ক্ষতিকর এবং নানা রোগের ধারক ও বাহক, যেমন ধ্বজভঙ্গ, গনোরিয়া, সিফিলিস, অপুষ্টি, হরমোনের অভাব, রক্তশূন্যতা, বুক ধড়ফড় করা, মাথা ধরা, মাথা গুড়া ইত্যাদি। অত্যধিক মৈথুনের ফলে পুরুষের চেয়ে নারীদের ক্ষতি কম নয়। যুবতীদের অতিরিক্ত মৈথুনের কারণে শ্বেতস্রাব হতে থাকে, অকালে যৌবন ও স্বাস্থ্য নষ্ট হয়, জরায়ু অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং জ্বালাপোড়ার সৃষ্টি হয়, লাবণ্য নষ্ট হয়ে যায়, বার্ধক্য ছাপ পড়ে যায়, সন্তান জন্ম ধারণ ক্ষমতা কমে যায়, স্তন যুগল স্লথ হয়ে যায় এবং অল্প দিনে ঝুলে পড়ে। কোনো নারী পুরুষ এই ধরনের লজ্জাহীন কাজে অভ্যস্ত হলে পরকালে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কর্মের সাক্ষ্য দিবে। সহিহ বুখারীতে এসেছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থানের জামিন হবে, আমি তার জান্নাতের জামিন হব। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের লজ্জাস্থান মানুষের জন্য বিপজ্জনক, যাকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বায়াতা ফাল্যাতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা বিবাহের যোগ্যতা রাখে তাদের বিবাহ করা উচিত, কেননা বিবাহ দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যে বিবাহের যোগ্যতা রাখে না, তার জন্য উচিত কামভাব দমনের জন্য সিয়াম পালন করা। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একমাত্র বিবাহ ও সিয়াম পালনের মাধ্যমে লজ্জাস্থানকে সংরক্ষণ করতে হবে, বিকল্প কোন পথ অবলম্বন করা হারাম। সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিক লা মাহালাতা ফাল আইনানি জিনাহুমা আন-নাযর ওয়াল উযুনানি জিনাহুমা আল-ইসতিমাউ ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু ওয়ার রিজলু জিনাহাল খুতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দু চোখের জিনা কুদৃষ্টিতে দেখা, দু কানের জিনা কামসূচক কথাবার্তা শোনা, জিহ্বার জিনা এই বিষয়ে কথাবার্তা বলা, হাতের জিনা হাত দিয়ে ধরা, পায়ের জিনা এই জন্য হেঁটে যাওয়া, আর অন্তরে জিনা এ বিষয়ে কামনা বাসনা পোষণ করা। লজ্জাস্থানে এই কাজ সম্পন্ন করে অথবা বিরত থাকে। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ বিভিন্নভাবে জিনা করে থাকে। হাত জিনার একটি বড় মাধ্যম। নিজে হস্তমৈথুন করে দাম্পত্য জীবনকে ধ্বংস করে অবৈধভাবে জনক্রিয়া দমন করে। এই যাবৎ জিনা সম্পর্কে যা উল্লেখ করা হলো, এসব জিনা ওই সময়ে পাওয়া যায় যখন মানুষের মধ্যে লজ্জা হ্রাস পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা একমাত্র কল্যাণই নিয়ে আসে। অন্য এক বর্ণনায় রয়েছে, লজ্জা সবটুকুই কল্যাণকর। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষ পূর্ব নবীদের যে কথাটি পেয়েছে তা হচ্ছে, যখন তুমি লজ্জা করবে না তখন যে কোনো অশ্লীল কাজ করতে পারবে।